আপনাদের কাউকে আমি আঘাত করে কথা বলবো, আমি যদি আপনাদের কাউকে আঘাত করে কথা বলে থাকি, আমি আল্লাহর দরবারে এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, ঠিক না? আমি আপনাদের কাউকে আঘাত করে কথা বলার আমার ইচ্ছা নেই। গীবত এমন একটা রোগ, কোনো মানুষ তার থেকে বাঁচতে পারে না, 100% আমি বলতে পারবো, ঠিক না বেঠি? এবং কি আমি যে পরিপূর্ণ এই গীবত থেকে পরিপূর্ণ পবিত্র, আমিও এটা আমি বলতে পারবো না। এই জন্য আমি আমাকে সর্বপ্রথম বলছি, ওগো আল্লাহ, আপনি আমাকে আমি যা বলবো এগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সাথে সাথে আমার প্রিয় যে মুসল্লি ভাইয়েরা শুনবে তাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমরা সর্বপ্রথম আল্লাহর থেকে আমরা তৌফিক চেয়ে নিয়েছি। এই জন্য ভাইরা যারা এখন আসতে পারেন না, অল্প সময় ইনশাআল্লাহ 10টা হাদিস গীবত সম্পর্কে, গীবতের ভয়াবহতা, দুনিয়াতে গীবত করলে কি শাস্তি, আখিরাতে কি শাস্তি, এই সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে হয়ে থাকে, ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, এই মহা মারাত্মক রোগ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এটি এমন একটা রোগ যার ভিতরে এটা ঢুকবে, গীবত যে করবে দুনিয়া আখিরাতে সব কল্যাণ তার থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ বলে। একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য গীবতই যথেষ্ট, তার জিন্দেগিকে পরিপূর্ণ হালাক করার জন্য, পরকাল জাহান্নাম অবধারিত হওয়ার জন্য কেবলমাত্র গীবত করাই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাইরা আমার, প্রিয় মুসল্লিয়ানি কেরাম, চেষ্টা করবেন আল্লাহর দেওয়া বিধান আমরা গীবত না করে সেই সময়টুকুনের মধ্যে আমরা আল্লাহকে ডাকি। কোনো সমস্যা আছে? আপনি শ্বাসতলে বসে বসে আরেকজনের পরচর্চা, পরনিন্দা কেন করবেন? আপনি সেই সময়টা বসে আল্লাহকে ডাকেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আপনাকে কে এই ডাইরেক্টরি দিয়েছে আরেকজনের গীবত করার জন্য? আমরা সরাসরি হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে শুনবো। তাহলে আজকে মূল আলোচনা হলো কোরআন ও হাদিসের ভিত্তিতে গীবত কাকে বলে, গীবতের ভয়াবহতা কি, দুনিয়াতে কি শাস্তি, পরকালে কি শাস্তি সম্পর্কে আলোচনা। বিষয়টা বুঝতেন তো ইনশাআল্লাহ? শুনুন, সর্বপ্রথম সূরা হুজুরাতের 12 নম্বর যে আয়াতের আমি অংশটুকু রেখে গিয়েছি, সেই অংশটুকু দিয়ে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে আমার মুসল্লি ভাইরা, মনোযোগ দিয়ে, মনের কান লাগায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডেকে বলতেছে, পৃথিবীর মানুষ শোনো, শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অন্য ভাইয়ের কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। অন্য ভাইয়ের ব্যাপারে তুমি ভালো ধারণা করার জন্য চেষ্টা করো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেঁচে থাকো তোমার অপর ভাইয়ের কুধারণা থেকে, ভালো ধারণা করো। কু অনুমান থেকে বেঁচে থাকো, ভালো ধারণা করে, কল্যাণ ধারণা করে জীবন অতিবাহিত করো। কেননা ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় অনেক ধারণা বা কিছু ধারণা, এই বাদুনের অর্থ এসেছে কিতাবাদের মধ্যে আধিক্যতা বোঝানোর জন্য। এই বাদন শব্দের অর্থ হলো কাসীরান, অর্থ হলো আধিক্যতা। আর কিছু কিতাবের মধ্যে লেগেছে বাদুন অর্থ কিছু অল্প বিষয়, অর্থাৎ ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় কিছু অনুমান হলো গুনাহ, কিছু ধারণা হলো গুনাহ। আপনি আপনার অপর ভাইয়ের ব্যাপারে কুধারণা করলেন, তার মানে হলো আপনি গুনাহ করলেন। নাউযুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, অপর ভাইয়ের তুমি গোপন দোষ অনুসন্ধান করো না, সিআইডি করো না, আরেক ভাইয়ের পিছনে চকিদারি করো না। তুমি তোমার ব্যাপারে চকিদারি করো, তুমি তোমার গোপন যে সমস্ত দোষগুলো আছে এগুলা তুমি অনুসন্ধান করো। আরেকজন ভাইয়ের তুমি দোষ অনুসন্ধানের কাজে লেগো না। পারবেন তো ইনশাআল্লাহ? মানুষ সিআইডি কি করে? এটা তো সিআইডির দায়িত্ব, আপনি কেন করবেন?
মানুষ চকিদারগিরি করে আরেকজনের পিছনে, না ভাই, এটা থেকে বেঁচে থাকবে। এগুলো আলোচনা হয়েছে আজকের যে বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। প্রিয় মুসল্লিয়ান কেরাম, ভালো করে শুনুন এবং একে অপরের গীবত করো না। কি বলছে? একে অপরের পরস্পরে গীবত করো না। হুকুম দিচ্ছে আল্লাহ, হুকুম না করার জন্য হুকুম দিচ্ছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কত নিন্দনীয় কাজ আল্লাহ একটা উপমা দিয়ে বান্দাকে বোঝানোর জন্য চেষ্টা করছে। ও পৃথিবীবাসী শোনো, আমার মুসলমান کرام ভালো করে শুনুন ভাই, আমি নিজেও অপরাধী। আল্লাহর কাছে এখনো আমি পরিপূর্ণ পবিত্র হতে পারি নাই। এমন নয় হুজুর বলতেছে হুজুর পবিত্র না ভাই, আমি আমাকে বলতেছি। প্রিয় আমার মা বোনেরা, প্রিয় আমার ভাই বন্ধুরা, ভালো করে শুনুন, এই গীবত একটা মহামারী, এই গীবত একটা গুনাহ, এমন কবিরা গুনাহ। আল্লাহ উপমা দিচ্ছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। গীবত করা মানে হলো তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। নাউযুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ প্রশ্ন করছেন বান্দাকে, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? আল্লাহ প্রশ্ন করছেন, ফাকারিতুমু, অথচ তোমরা তাকে অপছন্দ করো। মৃত ভাইয়ের গোশত, বুঝা গেল গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। নাউযুবিল্লাহ বলে, আরো চিৎকার করে নাউযুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করে। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে পৃথিবীবাসী তোমরা আল্লাহকে ভয় করো। কি বলছে? মানে গীবত করার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, ঠিক না? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে হলো গীবত করো না, গীবত করো না, এটা মহামারী, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। গীবত করছো মানে তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো, একটা অপছন্দনীয় কাজ করলা। পৃথিবীবাসী ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গীবত করো না। নিশ্চয়ই ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, অসীম দয়ালু। বান্দা তুমি গুনাহ করে ফেলবা, তুমি দুর্বল, এই গুনাহের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময় অসময় এই গুনাহের কাজ হয়ে যাবে, হয়ে যাবে না? হয়ে যাবে, ইচ্ছা অনিচ্ছায়। আল্লাহ বলছেন তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা মানে অর্থ তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। বান্দা তুমি গুনাহ করবা, আমি তোমার গুনাহগুলোকে মোচন করব। সুবহানাল্লাহ। তোমার কাজ হলো গুনাহ করা, আমার কাজ হলো তোমাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ বলেন। এত দয়ালু রব আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। বান্দা তুমি পেরেশানি করো না, তুমি পেরেশানি না করে আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এরপরে সূরা নিসা, 4 নম্বর সূরা কোরআনুল কারীমের সূরাতুন নিসা, আয়াত নম্বর 148। কত? 148। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ বলছেন মন্দ কথা প্রচার পছন্দ করে না। আল্লাহ মন্দ কথা প্রচারকে পছন্দ করে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা, আল্লাহ মন্দ প্রচার, কি মন্দ মন্দ কথার প্রচারকে পছন্দ করেন না। নাউযুবিল্লাহ বলে। বিসসুই মিনাল কওল, মন্দ কথা, আল জাহরা প্রচার করা আল্লাহ পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ কেউ যদি তোমার উপর অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে, সেটা ভিন্ন হিসাব। আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা,
নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। বান্দা তুমি কি বলছো, কোথায় বলছো, কোন জায়গায় বলছো, আমি তোমার সব কিছু শ্রবণ করতেছি। সুবহানাল্লাহ। আপনি কোথায় গিয়ে গীবত করবেন, কোথায় বলবেন, সেখানে আমার আল্লাহ বিদ্যমান আছে কি নাই? এই কারণে আল্লাহ বলছেন মন্দ কথার প্রচার আমি পছন্দ করি। আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন, আমিন বলেন না ভাই মহাব্বত। কেন আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু সামিআন বাসীরা। বান্দা তুমি কোথায় গিয়ে গীবত করবা, কোথায় গিয়ে আরেকজনের ব্যাপারে মন্দ কথা বলবা, আমি সেখানে উপস্থিত। শুধু তাই নয়, শুনি তোমার সর্ববিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করি। সুবহানাল্লাহ। সূরা কাফ, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, আয়াত নম্বর 18। এখানে আল্লাহ কি বলছেন শুনুন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ যে কথাই উচ্চারণ করে থাকুক, মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাই যেখানেই কথাই উচ্চারণ করে থাকুক, যে কোনো কথাই, ভালো হোক অথবা খারাপ হোক, যেথাই হোক, আসমানে হোক, জমিনে হোক, পাহাড়ে হোক, মিনারে হোক, যেখানে যে কথাই উচ্চারণ করে থাকুক, তার কাছে সদা সর্বদা এমন একজন ব্যক্তি উপস্থিত আছে, এমন একজন ব্যক্তি উপস্থিত আছে সর্ববিষয় পর্যবেক্ষণ করে। সে কে? সে কে? আর দুইজন দুই পাশে আছে কি নেই? আছে কি নাই? তারা দেখতেছে না, তারা লিখতেছে। গীবত করছেন, মনে হয়ে গেল আপনি বেঁচে গেলেন, সব লিখে ফেলতেছে। কোন দিন কোন সময় কোথায় বসে আপনি অপর ভাইয়ের গীবত করলেন, পর চর্চা, পর নিন্দা করলেন, সব কিছু লিপিবদ্ধ করতেছেন এই দুইজন ফেরেশতা। আর শুনছে কে? পর্যবেক্ষণ করছে কে? বাছার উপায় নাই প্রিয় মুসল্লিয়ানি কারণ মানুষ যে কথাই উচ্চারণ করে থাকুক, তার কাছে সদা সর্বদা উপস্থিত তার সকল বিষয় সংরক্ষণকারী একজন রয়েছে। তিনি হলেন আমার রব, আপনার রব। ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের 3টি আয়াত থেকে জানলাম এটা একটা মহাপাপ, কবিরা গুনাহ। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিন, সবাই বলে আমিন। আলোচনা শেষ না, এই তো আয়াত থেকে বললাম, হাদিস থেকে 10টা হাদিস শুনুন ভালো করে, অল্প সময় বোঝায় বলবো গীবত কাকে বলে, গীবতের ভয়াবহ কি, গীবতের শাস্তি কি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে নিজের জীবনের ভিতরে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। গীবত কাকে বলেন? মুসলিম শরীফ হাদিস নম্বর 6487, 6787। ভালো করে শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, যিনি নবীজির আশপাশে বেশি থাকতেন। আচ্ছা বলেন তো, তাহলে নবীজি সম্পর্কে বেশি জানবে কে? আবু হুরায়রা না? অবশ্যই আবু হুরায়রা না। তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ বলছেন আতারুনা মাল গীবা, সাহাবীদেরকে বলতেছে গীবত কি জিনিস তোমরা কি জানো? আতারুনা মাল গীবা, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবীরা বললেন না, আমরা তো জানি না। এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন খাদ, রাসূল বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তোমার ভাই সম্পর্কে ওই সমস্ত কথাগুলো বলা, ওই সমস্ত বিষয় আলোচনা করা যে বিষয় ওই তোমার ভাই শুনলে সে অপছন্দ